নমস্কার বন্ধুরা, অরিত্রী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আলুর চপ। আমি এখানে 200 গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দেবো আর সামান্য বিট নুনও দিয়ে দেবো যাতে স্বাদটা ভালো হয়। এরপর আমি ভালো মতো মিক্স করে নেব যাতে দানা দানা না থাকে। অল্প অল্প করে জল দিয়ে মিক্স করে নেব। দেখুন, যত ভালো করে মিক্স করতে পারবেন তত ভালো হবে। আমি এখানে আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে। একটা পাতলা আবরণ পড়বে হাতের মধ্যে। আমি এখানে 2টো আলু সেদ্ধ করে মাখিয়ে নিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেল গরম করব। তেল গরম করে কুচি কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। একটুখানি লাল লাল করে ভেজে আদা, রসুন, লঙ্কা পেস্ট দিয়ে দেবো। এটা একটু সামান্য নাড়াচাড়া করে লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর সর্ষে গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এরপর আমি মাখিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে ময়দা নিয়ে নিতে হবে, নাহলে আলুগুলো হাতে লেগে দেবে। এখন এরকম করে গোল গোল করে বানিয়ে নেব। আপনারা চাইলে আরও ছোটোও বানাতে পারেন। আমি এরম সাইজের বানিয়েছি। আমি এখানে একটা প্লাস্টিককে 4 ধার দিয়ে কেটে এরমভাবে চেপে চেপে আমি করে নিয়েছি। আপনারা চাইলে একটা বাটির মধ্যে নিয়েও করতে পারেন, বাটির পেছন দিকটা যাতে চ্যাপটা থাকে সেরকমভাবে করতে পারেন। এর উপর আমি একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দেবো। তারপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। ওখান থেকে 2 চামচের মতো গরম তেল আমি ওই গোলা বেসনের মধ্যে দিয়ে দেবো, যাতে ছাড়ার সময় না লেগে যায় আলুর চপটা নিচে। তারপর আমি ভালো মতো মিশিয়ে নেব। এরপরে আমি সামান্য একটু হলুদ আর কিছুটা পরিমাণ বেকিং সোডা দেব। একদম সামান্য দিতে হবে, দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু জল দিতে হবে। না পাতলা হবে না মোটা হবে, দেখুন এরকম হবে। আমি তারপরে দিয়ে এটাকে আমি ভালো মতো মাখিয়ে দেখুন এরকমভাবে ছেড়ে দেবো। এই সময় ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে আলুর চপ। এই বৃষ্টির দিনে ওয়েদারে কার না ভালো লাগে এরকম আলুর চপ খেতে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।